ধরে ডান চোখটা লাফাইতেছে, বাম চোখটা লাফাইতেছে, এই কথা বলা কি শিরক? ঘরের পেছনে একটা গাছ আছে, পুরানো বড় গাছ, রাতের বেলা ওই গাছের মধ্যে নিয়মিত একটা পাখি বসে ডাকে, কয় না জানি কি বিপদ আসতেছে। কাক ডাকলে বলে বিপদ আসতেছে, পেঁচা ডাকলে বলে বিপদ আসতেছে, হ্যাঁ জলগুলি, হ্যাঁ এগুলা ডাকলে বলে কে জানি মারা যাবে, আল্লাহ জানে। আরে বলবো আমাদের গাছের পেছনে সারা এটা ডাকতেছে, না জানি কি বলবো, এগুলা সব কি শিরক। শিরক ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। একটা কথা মনে রাখবেন, আপনার জীবনে আল্লাহ কর্তৃক যা লেখা আছে সেটাই ঘটবে, একটুও বেশি ঘটবে না, একটুও কম ঘটবে না। আপনি যে জায়গায় যেভাবে আছেন আপনার কপালে ততটুকু আছে, বাইরে কিছু হবে না। যত বড় বিপদ হোক, যত ছোট বিপদ হোক, আল্লাহ কর্তৃক নির্ধারিত হওয়ার বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য তাকদীরের উপরে খুশি থাকতে হবে। কার উপরে? আল্লাহ। কোন মানুষ যদি আল্লাহ পাকের প্রতি ঈমানে ইস্তেকামাত থাকে, যে আল্লাহ কর্তৃক নির্ধারিত তার বাহিরে আমার কিছু হবে না, এই লোক কখনো বিপদে বিচলিত হয় না। সে চিন্তা করে আল্লাহ সাহা ভালো মনে করে করব, তিনি যদি আমার মৃত্যু লেখে থাকে তাতে আমাদের কোনো আপত্তি নাই। তো প্রথম কথাটা হলো আল্লাহর সাথে শিরিক করা যাবে না। গোলামি করা, ইবাদত করা, মাথা মতো করা সবটাই হবে কার জন্য? আল্লাহ। মাজারে যায় মাথা মতো করে এমন মুসলমান আছে না? আছে। বাংলাদেশে কিছু বক্তা বাইরে হয়েছে, তাদের কাজ মানুষের ঈমানকে পরিচ্ছন্ন করা নয়, বরং তাদের কাজই হলো মানুষের ঈমানকে নষ্ট করা। শিরকি গান গায়। কি গান গায়? মিলাদের মধ্যে শিরকি কাসিদা পড়ে, এমন এমন জঘন্য কাসিদা তারা পাঠ করে যেটা আল্লাহর সাথে বেয়াদবি হয়, শিরক হয়, আল্লাহর সমকক্ষ কাউকে করে দেওয়া হয়, যেটা ইসলামের সাথে যায় না, মুসলমানের আকীদার সাথে যায় না। এই রকমের কাসিদা দিয়ে বানায়া বানায়া মিলাদের নামে সওয়াবের আশায় এই ধরনের কাসিদা পড়ে, এরকমের মোল্লা মৌলবী আমার দেশে আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াবুদু, তোমরা গোলামি করো কার? ওয়াবুদুল্লাহ, আল্লাহর গোলামি করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করো না, আল্লাহর সমকক্ষ কোনো কিছুকে মনে করো না। আল্লাহর কাছে না যায়া মাজারে যায়া যাওয়া, কবরের পাশে যায়া সেজদা দেওয়া, কবরের পাশে যায়া নামাজ করা, অথবা কোনো ব্যক্তির কাছে যায়া বলা বাবা আমার তো এই জিনিসটা লাগবে, আপনার কাছে আসছি দিবেন কইরা, এই সবগুলা আল্লাহর সাথে শিরক হয়, আল্লাহর সমকক্ষ করা হয়। শিরক হলো মস্ত বড় অপরাধ, এই গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করেন না। যারা শিরক করে আল্লাহ তাদের জীবন থেকে আল্লাহর রহমতকে উঠায় নিয়ে যাবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, আইয়ুয যামবি আযম ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে বড় গুনাহ কি? মনোযোগ আছে? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে বড় গুনাহ আল্লাহর কাছে কি? ক্বালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা জাআলা লিল্লাহ, এক নাম্বার আল্লাহকে বাদ দিয়া অন্য কাউকে রাখা, শিরক করা, এটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি অপছন্দনীয় কাজ। ওয়া খালাকাকা, অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে বোঝা গেল আল্লাহ ছাড়া কারোর কাছে কোনো কিছু চাওয়া যাবে না। অথচ মাজারে নিয়ত করে যে আমার যদি ছেলে হয়, মেয়ে হয়, অথবা আমার যদি এই কাজটা বড় হয়, অমুকের মাজারে সিদ্ধি দেব, অমুকের মাজারে গরু দেব, এই চিন্তা যারা করে তাদের নিয়তের ভিতরে শিরক আছে না? আছে। এটা শিরক। বলেন এটা কি? শিরক। জিকির করতে হবে কার? আল্লাহ।
অথচ পীরের নামে জিকির বানাই দিয়েছে। আল্লাহ ছাড়া কারো জিকির করা যায় না, কিন্তু বানাইছে। এমন কি আল্লাহ ছাড়া আপনি কাউকে ভালোবাসতে পারবেন না। কাউকে যদি ভালোবাসেন সেটাও কার জন্য? আল্লাহর জন্য। তাহলে প্রথমে জানলাম আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া এটা আল্লাহ পছন্দ করেন না। 2 নাম্বার, অনেকে আছে মুসলমান থাকা অবস্থায় শিরিক করে, অথচ ঈমান চলে যায়, তার কোনো খবর নাই। দুনিয়াতে সবকিছু আমরা যাচাই বাছাই করি, কিন্তু নিজের ঈমানটা ঠিক আছে কিনা কখনো যাচাই করতে চাই না, পারি না। এটা ব্যর্থতা। এটা কি? হযরত লোকমান হাকিম তার ছেলেকে নসিহত করছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। وَإِذْ قَالَ لُقْمَانُ, লোকমান যখন বললেন লিবনিহি তার ছেলেকে, ওয়া ইয়াজুহু, ও আমার ছেলে, ইয়া বুনাইয়া, ও আমার ছেলে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করো না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক মস্ত বড় অপরাধ। এটা চরম পর্যায়ের অপরাধ। মানুষ যদি জানতো শিরিক করলে আল্লাহ কতটা রাগান্বিত হয়, তাহলে মানুষ কখনো শিরিকের কাছে যাওয়া সাহস করে না। আমাদের দেশে ধর্মের নামে অসংখ্য শিরিক হয়। শিরিক আর বেদাত করার পরে মানুষ আল্লাহর কাছে তাওবা করে না, কারণ এটা করছেই সওয়াব, যার কারণে আল্লাহর কাছে তাওবা কি করে না। মাজারে যে আপনারা যান, মাজার দেখবেন মাজার মধ্যে খাদেমের অভাব নাই। আমি আপনাকে ঠান্ডা মাথায় একটা পরামর্শ দিলাম, বাংলাদেশের মানুষ যদি মাজারে টাকা দেওয়া বন্ধ করে দিত, একটা মাজার লোকজন পাওয়া যেত। কারণ ব্যবসা আছে বলে সেখানে বসে আছে, গুড় আছে যেখানে, পিঁপড়া আছে সেখানে, মধু আছে যেখানে, মৌমাছি আছে সেখানে, সেম টাকা আছে যেখানে, মাজার ব্যবসাও আছে সেখানে। ঠিক। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, সবগুলা মাজার রাস্তার পাশে। খেয়াল করছেন? সবগুলা মাজার না, কারণ রাস্তার পাশে না থাকলে তো মাল পাওয়া যাবে না। প্রত্যেকটা মাজার রাস্তার পাশে। রাতের 3টা বাজে কক্সবাজার থেকে গাড়ি চালায় আসতেছে, পটিয়া থেকে আরেকটু সামনে আসার পরে রাস্তার মোড়ের মধ্যে মাজার। রাতের 3টা বাজে দান বাক্স নিয়ে একটা লোক বসা। যতবার গেছি, 100 বারের উপরে গেছি, সবসময় একটা না এক লোক এখানে বসে থাকে। কেন বসে থাকে? শীতের মধ্যে একটাই কারণ, মাল আছে। মাল দেওয়া বন্ধ করেন, মাজার বন্ধ হয়ে যাবে। মাজার ভাইয়া ফেলতে হবে, ফেতনা সৃষ্টি করতে হবে, এটা আমরা একবারও বলি নাই। কিন্তু মাল দেওয়া বন্ধ করেন, টাকা দেওয়া বন্ধ করেন, মাজারে আর খাতে খুঁজে পাওয়া যাবে না। এমনি বলে আমরা কবরের পূজা করি না, তো কবরের পূজা না করলে কবর এমনি সাজাইছে কে? লোকমান হাকিম বললেন, ইয়া বুনাইয়া, ও ছেলে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, এটা বড় অপরাধ, এটা মস্ত বড় অপরাধ। ওমাই আকসারু বিল্লাহি ইল্লা হুয়া মুশরিকুন। আল্লাহ বলেন তাদের মধ্যে বেশিরভাগই ঈমান থাকলেও ছিল মুশরিক, অর্থাৎ ঈমান আনার পরেও মুশরিকি করে এমন মুসলমানও আছে। এজন্য আল্লাহর সাথে শিরিক করা যাবে না। আমরা কথা এবং ইবাদতের দ্বারা অনেকে শিরিক কি করি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসনাদে আহমদের বর্ণনায় বলেছেন যে আল্লাহ ছাড়া অন্য কিছুর নামে কসম করলো সেও শিরিক করলো। অথচ এগুলো অপরাধ হয়। কোরআনের কসম, নবীর কসম, মক্কার কসম, মদিনার কসম, মসজিদের কসম,
কথায় কথা আমি হারামও কই নাই, হারামও যাই নাই, হারামও খাই নাই, বলে না? বলে কিনা? শিরিক। আল্লাহ ছাড়া কারো নামে কসম করা যাবে না। কোরআন শরীফের নামে কসম করা যায় না, এটা শিরক। মসজিদের নামে কসম করা যায় না, এটা শিরক। পীরের নামে কসম করা যায় না, এটা শিরক। সন্তানের মাথায় ধরে কসম করা যায় না, এটা শিরক। মক্কা মদিনার নামে কসম করা যায় না, এটা শিরক। আসমানের নামে কসম করা শিরক, সূর্যের নামে কসম করা শিরক, চন্দ্রের নামে কসম করা কি শিরক। অথচ এগুলা বাটপাড়ি, এগুলা কি চলে। কোরআন শরীফ ধরে কসম করা এটা শিরক। মসজিদ সামনে নিয়ে কসম করা এটা শিরক। কাবার কসম খাওয়া এটাও কি শিরক। এই জন্য এই কথা দিয়ে শিরক করা যাবে না। এই ধরনের কসম যারা করে তাদের চেহারা দিকেও তাকাবে না, আল্লাহ রাগান্বিত হবে। আরেকটা হলো ওই যে বলছিলাম, ঘর থেকে বের হইতেছে, বুড়া মিয়া বাজারে যাবে, মারছে একটা হাসি, বলে কি দিছে? হাসি দিছে। কয় যাত্রা হয় নাই। এই যাত্রা শব্দের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। এটা হিন্দু ধর্ম থেকে আসছে। কিসের যাত্রা? আমাদের জীবনটাই একটা যাত্রা, ঠিক কি না? আমরা আসছিলাম রুহের জগতে, এই যে যাত্রা শুরু, রুহের জগৎ থেকে আসছে বাবার পৃষ্ঠ দেশে। বাবার পৃষ্ঠ দেশ থেকে আমরা মায়ের ডিম্বাণুতে, মায়ের গর্ভ থেকে দুনিয়াতে, দুনিয়া থেকে কবরে, কবর থেকে হাসরে, হাসরে থেকে মিজান পৌঁছার পার হয়ে হয় জান্নাতে যাব, নতুবা জাহান্নামে যাব। তাহলে আমাদের জীবনে বিরতি বলতে কিছু নেই, যাত্রা বলতে কিছু নেই। এই পদ্ধতিতে আমাদেরকে সৃষ্টি করেছেন কে? হাঁচি দিলে আমরা কি করি বলেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ কি খারাপ সময় পড়ে না ভালো সময় পড়ে? ভালো সময়। না, আপনি যে বলতেছেন হাসি দেওয়ার যাত্রা হলো, বাজারে রওনা দিছে, অথবা টাকা যাবে, অথবা কোথাও যাবে, গ্রামের কোন একজন বাচ্চা মেয়ে অথবা কোন মহিলা খালি কলস নিয়ে যদি ওনার সামনে পড়ে যায়, ওনার মাথা নষ্ট হয়ে যায়। আমার যাত্রা হলো খালি কলস দেখছি, এটা বড় শিরক, এই ধরনের আকীদার মুসলমান আমাদের সমাজে আছে। খালি কলসের সাথে আপনার যাত্রার সম্পর্ক নাই, আপনার চলাফেরার সম্পর্ক কি? আপনার ভালো মন্দের কোনো সম্পর্ক। বিধবা নারী দেখলে কথা বলেন, বিধবা নারী দেখলে অনেকে মনে করে আমারে হবে না। বিয়ের অনুষ্ঠান, হলুদের অনুষ্ঠান করতেছে, বিধবাদেরকে আসতে দেয় না, ডাইরেক্ট বলে একটু দূরে দূরে থাকো, তো কপাল ভালো না। যদি আব্বা আম্মা মরে যায়, কথাগুলো খুব মনোযোগ দেন। কারো যদি বাচ্চা অবস্থা আব্বা আম্মা মরে যায়, অনেক এমন মানুষ আছে কয় সে অলক্ষিনী। অলক্ষিনী শব্দটাও মুসলমান থেকে আসে নাই, কয় এর বাপের মারে বাপরে ছোটবেলা খায় আছে। এমন কথা বলে, এমন জঘন্য অপরাধ করে কথা বলে এমন মানুষ সমাজে আছে না? আছে। হ্যাঁ, স্বামী রেখে বলেছে, হ্যাঁ হ্যাঁ বাপে রেখে গেছে, ও জন্মের পর পরই এর বাপটা মরে গেছে, ও তো বাপেরই খেয়ে ফেলছে। এরকমের বেয়াদব মার্কা মানুষ আছে না? আছে। কিভাবে বলতেছেন আপনি কথা? কোন মহিলার যদি পায়ের গোড়ালি মোটা হয়, কয় হ্যাঁ স্বামী মরে যাবে। দুই দাঁতের ফাঁক থাকলে কয় স্বামী মরে যাবে। এগুলো আবার বাজারে বইয়ে বইয়ে বিক্রি হয়, ছোট ছোট বই। এগুলা কিনে না আবার মুসলমানরা কইরা এগুলা বিশ্বাস করে। ঈমান আছে? এই কথাগুলো যেখানে সেখানে পাবে না, মনোযোগ দিয়ে মনে রাখবেন। আর এই কাজগুলো মহিলারা বেশি করে। স্বামীর আগে খাইলে নাকি স্বামী মরে যায়। মনোযোগ আছে? স্বামীর আগে খাইলে স্বামী মরবে, এটা আপনার বড়। কোন বিধবা নারী আপনার মেয়ের অনুষ্ঠানে মেয়ের পাশাপাশি থাকলে আপনার মেয়ের প্রতি বিশ্বাস যারা করে তাদের ঈমান আছে না গেছে? পরীক্ষার হলে রওনা দিতে ডিম খাইতে পারবি না, ডিম খাইলে ডিম পাবি। শিরিক। ডিম বানাইছে আল্লাহ গোল পাওয়ার জন্য। ডিম খাইলে মানুষের মাথার ব্রেন ভালো হয় না খারাপ হয়? ডাক্তাররা পরামর্শ দেয়
যারা লং জার্নি করে ডেইলি অন্তত একটা ডিম দিন খাওয়া দরকার। ডিম খাইলে পরীক্ষার ফলের দিন সকালবেলা পরীক্ষার ডিম খাওয়াইলে মাথাটা ঠান্ডা থাকতো, ব্রেনটা ভালো থাকতো। কয়টা ডিম খাচ্ছে, ডিম পাবে আছে তো আছে। কত রকমের কথা সমাজ আছে, এগুলো সব সংস্কার। এগুলোর সাথে আমাদের